আর একটা একই রকমের ভিডিও আপনাদের সামনে পরিবেশন করছি। আমরাও ওদের মন বুঝি, আমরা ওদের মা নই, আমরা ওদের টিউশন মাস্টার হই। মা ওদের জন্ম দেয়, আমরা ওদের স্বপ্ন দেখাতে শেখাই। মা ওদের খাইয়ে দেয়, আমরা ওদের ভবিষ্যৎ গড়ে দিই। ওদের মন খারাপ হলে মা বোঝে বাড়িতে, আমরা বুঝি পড়ার টেবিলে। ও কার অঙ্কে ভয়, কার ইংরেজিতে লজ্জা, কে মুখে বলে পারি কিন্তু ভেতরে ভেতরে কাঁদছে, সবটা আমরা বুঝি। আমরা মা নই, তাই হয়তো কোলে নিতে পারি না, কিন্তু ওরা যখন প্রথমবার একটা কঠিন উত্তর নিজে পারে, তখন আমাদের চোখেও জল চলে আসে। আমরা রক্তের কেউ নই, তবুও ওরা ভালো স্কুলে চান্স পেলে, ভালো রেজাল্ট করলে মনে হয় ওটা আমারই সন্তান। হ্যাঁ, আমরা টিউশন মাস্টার, এটাই আমাদের পরিচয়, এটাই আমাদের গর্ব। সত্যি তাই, আমরা হয়তো তাদেরকে জন্ম দিইনি, জন্ম দিয়েছে মা। এই যে এক এক দিন এক এক সময় এক একটা গার্জেন বলে ওঠে যে আমি পড়িয়েছি বলেই মেয়ে ভালো রেজাল্ট করেছে। এই সময় তখন একটু খারাপ লাগে, তারপরে বলি তো মারাই তো তৈরি করবে, আমরা তো কেউ না। আমরা জাস্ট যাব, 2 ঘন্টা দেখবো, বাচ্চাকে জাস্ট একটু বলে দিল, যেগুলো একটু দিয়েছে সেগুলো একটু পড়িয়ে দিলাম, এটাই আমাদের কাজ। আর মাস গেলে মাইনা নেওয়া, এটাই আমাদের কাজ। আমাদের তো অত করে কোলের মধ্যে নিয়ে মা যেরম বোঝাবে সেরম বোঝানোর ধৈর্যও নেই, বোঝানোর সময়ও নেই। তাই মাদের আগে বেশ ভালো করে সময় দিন, তারপরে ভাবেন বাচ্চাটা সেটা নিতে পারবে কি না। তারপরে বাচ্চারা যদি সেটা নিতে পারে, বা বাচ্চাদের আমাদের জিনিসটা তাকে বোঝানোতে বাচ্চা সফল হয়, তখন নয় ভাববেন। না, প্রথমেই দিলেন, 2 মাস পরেই বাচ্চা কিছু পারে না বলে মাস্টারমশাই নামে দোষ দিলেন, সেটা না করে নিজেরা তাদের সময় দিয়ে নিজের আগে তৈরি করুন, তারপরে দিদিমণিদের দোষ দিন। ধন্যবাদ।